সে কেন, তার জন্য তো পুলিশ মন্ত্রী দায়ী। এবং এই পুলিশ মন্ত্রীর ব্যর্থতা আমি নিজের চোখে দেখেছি। 16 সালে দার্জিলিং এ ক্যাবিনেট করেছিলেন, আমিও ক্যাবিনেটে ছিলাম। ও তো বিমল গরুঙ্গা দখল করে ফেলেছিল। তখনও তো কেন্দ্রের সরকার, রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সঙ্গে সঙ্গে 6 কোম্পানি সিআরপি দিয়ে আমাদেরকে সব উপর থেকে নিচে নামিয়েছিলেন। কদিন আগে ধুলিয়ান শামশেরগঞ্জেও দেখলাম তো পুলিশ শাটারের নিচে ঢুকে গেছিল, 300 বিএসএফ এর জওয়ান দ্রুত বেরিয়ে এসে উদ্ধার করেছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো যখনই বিপদে পড়েন আধা সামরিক বাহিনীর শরণাপন্ন হন। অতএব এখানে পুলিশের নিচের তলা তো বিপন্ন। পুলিশকে দল দেখে অ্যাকশন নিতে হয়, পুলিশকে ধর্ম দেখে অ্যাকশন নিতে হয়। পুলিশকে তো আপনার আগের সিআরপিসি, আইপিসি, বর্তমানের বিএনএস অনুযায়ী কাজ করার সুযোগ এই রাজ্যের পুলিশ মন্ত্রী দেননি। এবং পুলিশ যদি যা চান মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে সেটা না করতে পারে, তা পুলিশেরও পানিশমেন্ট হয়, আবার স্বমহিমায় ফিরতে সময় লাগে। একটা ছোট্ট মিউনিসিপ্যালিটি তাহেরপুর হেরে গেছে, গণনা শেষ হয়নি, সকাল 7:30টার সময় তাহেরপুরের ওসিকে পুলিশ লাইনে ক্লোজ করে দেওয়া হয়েছে। ভোলানাথ পান্ডে আবার তেল ওয়েলিং করে ফিরে এসছে, মাঝখানে গ্যারেজ করে দিয়েছিল ব্যাটালিয়ানে সাগরদিকে হেরে যাওয়ার জন্য। বেচারীরা করবে কি? বেচারীদেরও নিচের তলায় ভীষণ কষ্টে ওরা আছে। ওরা সব এই যে পুলিশ ট্রেনিং স্কুলের মধ্যে থেকে ভিডিও পাঠিয়ে দেয়, আমি তুলতে গেছিলাম না আপনি তুলতে গেছিলেন, ওরাই তো তুলে পাঠিয়ে দিচ্ছে। ওরা তো নেই মমতা ব্যানার্জির সঙ্গে। ওরা বলছে আপনারা পরিবেশ তৈরি করুন, আমরা প্রস্তুত আছি। 90% পুলিশ পরিবর্তনের পক্ষে। শুভেন্দুদা, আপনারা ভুয়ো ভোটারের কথা বলছেন, আমরা